নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। সকাল এখন ৯টা মতন বাজছে। তো বাবু না ঘুমাচ্ছিল। মাই ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো মা আজকে সারা দিনটা খুব পরিশ্রম করেছে জানেন। তো যাই হোক, মা ওকে নিয়ে একটুখানি ঘুম পাড়াতে পাড়াতে মা একটুখানি শুয়ে পড়েছিল। মা ঘুমায়নি, কিন্তু তার মধ্যেই ও উঠে গেছে। ওর না আজকে শরীরটা খুব একটা ভালো নেই, ম্যাচ করছে শরীরটা। সর্দি লেগেছে মনে হয়। আসলে যা রোদ গরমের মধ্যে মনে হয় সর্দি গরমিটা লাগলো। তো যাই হোক, আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, আর এই যে চা নিয়ে চলে এসেছি, চা খাবো। তো আমিও টিফিন খেয়ে, আমারও ওষুধ ছিল, আমিও ওষুধ খেয়ে নিয়েছি। তো আজকে মা লেগেছে ফ্রিজটা আবার পরিষ্কার করতে। সারা দিনই আজকে পরিষ্কার পরিচ্ছন্নই চলছে। তো এই যে পরিষ্কার করবে এখন মা ফ্রিজটা। আর মা না এই সাইডের পাল্লাগুলো খুলতে পারে না, তার জন্য এইখানটা যেরকম পারে এই ভেতর থেকেই পরিষ্কার করে, আর এইগুলো মা ভালো করে খুলে পরিষ্কার করে। তো সেই জন্য মা বললো, তো এগুলো খুলে দে, তুই যখন আছিস। তো সেই জন্য খুলে দিলাম। আর দেখুন এইখানে এই দাগটা কিসের দাগ, কিছুতেই উঠছে না। আর আমরা না কলিন দিয়েই পরিষ্কার করি, বেশ ভালোই পরিষ্কার হয়। তো সেই জন্য এগুলো সব কলিন দিয়ে ভালো করে মা বললো মুছে দিচ্ছি আমি। তো তারপরে ওগুলো মা ধুতে গেল, আমি বললাম আমি মুছে দিচ্ছি। তো কলিন দিয়ে আমি এগুলো সব মুছছিলাম। আর দেখুন ভালো মতন পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ওই দাগটা কিছুতেই উঠলো না। আর এই যে মা এগুলো সব ধুয়ে নিয়ে এলো, আর আমি এগুলো সব আবার লাগিয়েও দিলাম। তো বেশ ভালোই পরিষ্কার লাগছে। আর এইগুলো সব এখন ধুয়ে বলছি মুছে আবার এগুলোতে ভরতে হবে। মা বললো এইটাতে একটু খবরের কাগজটা লাগিয়ে দিতে, যাতে নোংরাগুলো না পড়ে, আর খবরের কাগজটা ফেলে দিলেই হয়ে যাবে। তো সেই জন্য খবরের কাগজগুলোও দিয়ে দিয়েছি। চলুন আপনাদেরকে দেখাই মা কীভাবে রেখে দিল। এই যে এগুলো সব মা আবার ভরে রেখে দিল ভালো মতন মুছে। আর ওই দিকটাতেও সব সবজিপাতিগুলো রেখে দিয়েছে, আর ওগুলো তো ডিপ ফ্রিজ। আর মা খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলেছে। যাই হোক, ফ্রিজটা অনেকদিন পর ভালো মতন পরিষ্কার হয়ে গেল। মায়ের ছুটির দিনে দেখতাম মা কোনো দিন বসে থাকতো না। মায়ের তো সারা সপ্তাহটাই কাজ সকাল থেকে, আর সারা দিন মা অত করার টাইম পেতো না, মায়েদের খাতার কাজ থাকতো। তো সেই জন্য ছুটির দিনে মাকে দেখতাম প্রত্যেক দিনই কাজ করতে। আর মা আজকেও সেটাই করলো। আর মাসিমণি যিনি কাজ করছিলেন আমাদের, তিনি এখন আসছেন না, মাঠে কাজে গেছে। আসলে এখন তো রোয়ানো চলছে, অনেক দিন পর বর্ষা নেমেছে, তো এখন রোয়ানোর কাজ হচ্ছে মাঠেতে। তো ও গেছে রোয়াতে। তো সেই জন্য আর আমাদেরকে বলেও যায়নি জানেন। তো সেই জন্য একটু বেশি মুশকিলে পড়তে হয়েছে। তো যাই হোক, আমাদের দুপুরে লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে, আর বাবু না এখন ঘুম থেকে উঠে গেছে। মা ওইদিকে ঘুমাচ্ছে একটু। আজকে সারাদিন মায়ের খুব পরিশ্রম হয়েছে, তো তার জন্য। আর দেখুন মাকেও ঘুম থেকে তুলবেই। এখন প্রায় 4টে মতন বাজছে, আর এই দেখুন মাকে কেমন করে ও ঘুম থেকে তুলছে, দেখেছেন? আমি নিজেই ভিডিওটা যখন দেখছিলাম খুব হাসি লাগছিল। আর ও সবসময় মায়ের সাথে এরকমই করে, বুঝতে পারছেন? ওর আমার সাথে অত ভালোবাসা নেই না, কিন্তু মায়ের সাথে ওর বেশি এরকমই চলে। সবসময় মাকে ডাকবে, তুলবে। হ্যাঁ, আবার মা যদি বেশিক্ষণ ঘুমিয়ে থাকে সেটাও ওর হবে না। ওই জন্য মাকে এখন তুলছে আর বলছে বে বে বে। মা তো এখন ওকে নিয়ে একটু ঘুরতে যায়, তো সেই জন্য মাকে এখনও তুলছে। ও না একদম খুব ভালোভাবে বুঝে গেছে ওকে কখন কে কী করবে আর কে কোথায় নিয়ে যাবে। তো যাই হোক, ওর এখন মাকে প্রয়োজন, মাকে তুলে যাচ্ছে, আর আমি ওর পিছনেই দাঁড়িয়ে আছি দেখুন। আর আমার দিকে কীরকমভাবে তাকাচ্ছে, কিন্তু আমাকে বেশি পাত্তাও দেবে না, কারণ আমি তো ওকে নিয়ে ঘুরতে যাব না, আমি তো ওকে শুয়েই রাখবো, গল্প করব। আর মা তো ওকে নিয়ে ঘুরতে যাবে, তার জন্য। যাই হোক, আজকে তো রথ, খানিকক্ষণ পরই আমাদের এদিকে রথও যাবে। আর মায়ের না শরীরটা একটুখানি ডিসমিস হয়ে গেছে, অনেক দিন পর একসাথে অনেক কাজ সারেছে। তো যাই হোক, সেই জন্য মাও একটুখানি ক্লান্ত, তো মা এখন একটু রেস্ট নিচ্ছে। আর এইদিকে বাবুর হচ্ছে উৎপাত, আর ঠিকঠাক মতন ঘুমাতেও পারছে না। রাতের দিকটাতেও না, কালকে রাত থেকেই দেখছি একটু শ করছে। আর এই যে আমাদের বাড়ির বাকি মেম্বাররা, মেঘলা আকাশ, এখনই মনে হচ্ছে ঝুপ করে বৃষ্টিটা নামবে। তো জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখুন মেঘ করে রয়েছে, গামছাটা এখনও তোলা হয়নি, তুলে নেব। এখন যে আপনাদেরকে বললাম 4টে বাজছে, আসলে তখন 4টে বাজেনি, তখন বাজছিল 3টে, আর এখন বাজছে 4টে বাজতে 5। আর এই দেখুন, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুমিয়ে গেছিলো, ও আবার ঘুম থেকে উঠে গেছে। আজকে বললাম না বেশিক্ষণ না ও ঘুমাচ্ছেই না, আসলে ওর শরীরটা খুব ঘ্যান করছে। তো যাই হোক, ওকে আবার ঘুম পাড়িয়ে দিই দেখি, তারপরে আবার তুলে দেবো। এই যে এইখানটাতে আমি যেই ওর ডাইপারটা চেঞ্জ করতে গেলাম, করে দিল বাথরুম। আর তার জন্য আবার ওটা পাতলাম, আর এই যে ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম একটুখানি তোদন খাইয়ে দিয়ে। তো এবার ওকে শুয়ে দেবো। আর মা ওই দিকটাতে শুয়ে আছে, আর আমি না একটুখানি বাইরেটাতে যাব। আমাদের না রথ আসছে, আপনাদেরকে আজকে দেখাবো চলুন। আগের বছরও এসেছিলো, তখন তো আমি দেখিনি, আর এবছর দেখবো। আর দেখছেন আমার মুখ চোখের কী অবস্থা, আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে।
আকাশটা একদম অন্ধকার হয়ে এসছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, পুরো গুমট করে দিয়েছে। কতক্ষণে যে বৃষ্টি নামবে, তাহলে একটুখানি যদি ঠান্ডা হয়তো হবে। আর এই বৃষ্টি হওয়ার আগেই হয় এরকম গরম। আর এই যে আমার সোনা ঘুমিয়ে গেছে, এবার ওকে ওইখানটাতে শুয়ে দেবো। তো তার জন্য ওই বিছানাটা ওকে পাতলাম, আর মা ওই দিকটাতে শুয়ে আছে, আর এইদিকে জানলাগুলো বন্ধ করে রেখে দিলাম। না হলে পারে না, এরপর একটুখানি বিকাল হতে হতেই মশাও ঢুকবে। আর খুব গরমও করছে, ঘরটাও মনে হচ্ছে পুরো গরম হয়ে গেছে, তার জন্য ও আরও তাড়াতাড়ি উঠে পড়ছে। আর এই যে এই দেখুন, এই ডাইপারটা চেঞ্জ করাতে গিয়ে নতুন ডাইপার পরিয়ে দিলাম। আর আজকে না বাবু বেশ 4-5 বার পটিও করলো। আর ওর কী অভ্যাস বলুন তো, ও যদি পটি করে দেয় না, আর সেখানে ও থাকবে না। তো আমরাও আর ওকে রাখি না, সেটা চেঞ্জই করে দিই। সেটা একবার পর মানে কিছুক্ষণ যদি পরিয়েও রেখে দিলাম, তারপরে যদি পটি করে দিল, তাতেও চেঞ্জ করে দিই। আর এই যে আমার সোনা, জানি না কী যে হলো, শরীরটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর কিছুক্ষণ পর ওই সন্ধ্যের দিকে আবার খাইয়ে না, ক্যালপলটা আবার খাইয়ে দেবো, তাহলে আবার রাতের দিকটাতেও খেতে পারবে। তো যাই হোক, দরজাটা বন্ধ আছে। এই দেখুন, দরজাটা খুলে দেখছি ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। দেখছেন, এই জন্য এত গরম পড়ছিল। আর দেখুন কতটা জোর বৃষ্টিটা হচ্ছে। ওহ বাপরে বাপ, একটুখানি যেন জানটা আসবে। আর খুব ঠান্ডাও লাগছে। আর ওই যে ওরা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, আর দেখছেন মাটির পিড়েটা পুরো ভিজে গেছে, কি অবস্থা। আর একটুখানি জোরে বৃষ্টি হলেই আমাদের পুরো ঘরের ভেতরটা জলে জল হয়ে যায়। আজকে এই রথের দিন মানে অনেকের আনন্দের দিন, কিন্তু আমাদের দুঃখের দিন। কারণ কি বলুন তো, এই রথের দিন থেকেই আরম্ভ হয়েছিল আমাদের পরিবারের একজন করে ছেড়ে চলে যাওয়া। আজকের দিনটা থেকেই আমরা আমাদের সব থেকে প্রিয় মানুষটাকে আজকের দিনে হারিয়েছিলাম, আমার ছোটো মামা। আর তখন থেকেই আরম্ভ হয় আমাদের সংসারে ভাঙন। ছোটো মামাই প্রথম মারা যায়। তো তারপর থেকে রথ আর আমাদের ভালো লাগতো না। ছোটো মামার তো ক্যান্সার হয়েছিল। আজকের দিনে আমাদের গোবিন্দর ভোগ হয়, তো সেখান থেকে আমার বড় মামা আমার ছোটো মামাকে খাবে বলে একদম ভোগের পায়েস এনে রেখে দিয়েছিল। আর আমার মামা মানে আমার ছোটো মামা আমার দিদাকে বলেছিল, মা আমি তোমার কাছে গিয়ে ভাত খাবো, তার জন্য রান্নাও করে রেখেছিল জানেন। কিন্তু খেতে আর হয়নি। যখনই মামাকে নিয়ে এলো, আর প্রচণ্ড গরম ছিল, তারপরেই আমার ছোটো মামা কিছুক্ষণ থাকতে থাকতে মায়ের কোলে মানে আমার মায়ের কোলে মাথা রেখে মারা যায়। আর সবার কাছে জল খেয়েছে, আমরাও জল খাইছি জানেন। বুঝতে পারিনি যে আমার ছোটো মামা এরকমভাবে মারা যাবে। তো যাই হোক, কিছু তো করার নেই। জগন্নাথ দেব তার রথে করে আমার মামাকে তার সঙ্গে করে নিয়ে গেছিল। আর ওই প্রথম আরম্ভ হয়েছিল আমাদের সংসারের ভাঙন। একজন আমাদেরকে ছেড়ে চলে যায়। আর আমাদের কোনো উৎসবই না আর ভালো লাগে না জানেন, এই রথের দিন আমার ছোটো মামা চলে যায়। আর দুর্গা পুজোয় আমার বড় মামা, কালী পুজোয় ভাই আমার দাদার জন্য খুব কষ্ট হয়। আর অঘ্রাণ মাসে কালী পুজো তো আর বলতেই হবে না, সবাই যখন থাকতাম কত মজা হতো। তাই আর কোনো পুজোই আমাদের ভালো লাগে না জানেন। সবার কাছে পুজো মানে অনেক আনন্দের, কিন্তু আমাদের কাছে সব থেকে দুঃখ আর কষ্টের। আর যত বেলা বাড়ছে মানে যতটা টাইম এগিয়ে যাচ্ছে, ততই জোর বৃষ্টিটা হচ্ছে। আর ওরা না ওইভাবে দাঁড়িয়ে আছে, ওই দিকেও মনে হয় জলের ছিটা যাচ্ছে জানেন। ওদের দিকে যে ওই দিকে সরিয়ে বেঁধে দেবো, সেটাও হচ্ছে না, আসলে এতটাই জোর বৃষ্টি হচ্ছে। আর এই যে একদম বৃষ্টির জলে রাস্তা ধুয়ে গেছে, কারণ যে আমাদের রথ আসবে, ওই যে রথ আসছে। চলুন, আগের বছর মা আমাকে ভিডিওতে দেখিয়েছিল, কিন্তু এবছর আমি চোখের সামনে দেখছি, আর আপনাদেরকেও দেখাই। চলুন দেখতে থাকুন আমাদের গ্রামের রথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। আর যে ওই রশিটা দিয়ে জগন্নাথ দেবের রথটা টানা হয়, তার নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ। আর যে রশিটা দিয়ে টানা হয়, তার নাম হচ্ছে বাসুকীনাগ। আর সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন। আর যে রশিটা দিয়ে সুভদ্রা দেবীর রথ টানা হয়, তার নাম হচ্ছে স্বর্ণচূড় নাগ। এগুলো না আমি কিছুই জানতাম না জানেন, আমার ঠাম্মাই গল্পগুলো করতো, তাই আজকে আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম। আর এই যে আজকে না কি ভাগ্য ভালো আমার, দেখুন জগন্নাথ দেবের প্রসাদও পেয়ে গেলাম, সবাইকেই দিচ্ছিল। আর আমাকে আগে এসে প্রসাদটা হাতেতে দিয়ে গেল। আসলে আমি তো কিছু নিয়ে বেরোইনি, হাতেতেই নিয়ে নিলাম, মাথায় হাতটা দিয়ে। তো সবাই প্রসাদও পেয়ে গেল, আর সবাইকে প্রসাদও দিয়ে দিচ্ছিল। দেখুন বড় একটা তামার হাঁড়ি করে প্রসাদ নিয়ে বেরিয়েছে, যাতে সবাইকে ভোগ দিতে পারে জগন্নাথ দেবের। আর এই যে আমাদের জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেবী। তো এই যে সমস্ত ভগবানরা বসে আছে রথে করে, গোটা গ্রাম দর্শন করছে।
আমি প্রসাদটা নিয়ে বাড়িতে রাখতে এলাম, মাকে দিয়ে দিলাম আর বাবুর মাথায় একটুখানি ঠেকিয়ে দিতে। তাড়াতাড়ি গেলাম রশিটা ধরে একটু টানতে। তো যাই হোক, রশিটা টেনেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। রথের পিছনেই আছে এই হরিনাম সংকীর্তনের দল, আর এই পুরো গ্রামটা পরিক্রমা করছেন ওনারা। আর ওই যে সবাই দাঁড়িয়ে আছে, আর আমরা না সবাই প্রণামও করে নিয়েছি। আর এই যে নামের দল পুরো গ্রামটাই পরিক্রমা করবেন রথের পিছন পিছন। ওই যে আগে আগে রথ যাচ্ছে আর পিছু পিছু যাচ্ছে নাম। আর এই যে আমার বাবু সোনার না একটুখানি জ্বর এসছে মনে হচ্ছে, তাই কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছি। আর দেখুন এর মধ্যে গেল কারেন্টটা অফ হয়ে, আর বাবা এনেছে চপ মুড়ি দিয়ে খাবো বলে। আর এই যে আমাদের চার্জারটারও মাথা ধরেছে। বাইরেটাতে একটু আলো আছে কিন্তু খুবই কম, ঘরের ভেতরটা তো অন্ধকার হয়ে গেছে, তাই চার্জারটা নিয়ে এসে জ্বালাতে গিয়ে দেখছি এই অবস্থা। যেই জ্বালাচ্ছি অমনি আলোটা কমে যাচ্ছে। আর বাবু তো উঠে রয়েছে, ওর শরীরটা একদমই খারাপ, ভালো নেই, ও খুবই কান্না করছে। মা ওকে নিয়ে রয়েছে, হাওয়া করছে। আর এই চার্জারটাকে নিয়ে আমি কতক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না। দেখি কারেন্ট এলে চার্জে দেবো। আর এইদিকে সেজো ঠাকুমা দিয়ে গেল আমাদের বাবার তলার ভোগ হয়েছিল, তাই ভোগের প্রসাদও পেয়ে গেলাম। তাহলে চলুন ভোগের প্রসাদটা আমরা খাই। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।